হিন্দুস্তান পার্ক সার্বজনীন দেখার পরে আমরা এবারে যাচ্ছি সমাজসেবী সংঘ ঠাকুর দেখার জন্য। এখানে দেখছো এখনও কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। যেহেতু আমরা তৃতীয়ার রাত্রে বেরিয়েছিলাম, সেইটা এখনও কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট ছিল না, কিছু কিছু কাজ কিন্তু এখনও চলছিল। প্যান্ডেল যদিও পুরোপুরি কমপ্লিট ছিল। এবছর এদের থিম ছিল পথের পাঁচালী। আর প্যান্ডেল নিয়ে কি আর বলি, আমার বলার মতো মুখের ভাষা নেই। আর আমি বলে বোঝাতেও পারবো না যে জিনিসটা কী, কারণ সামনে থেকে দেখার যে অনুভূতি, সেইটা আর বলে বোঝানোর অনুভূতি দুটো কিন্তু পুরোপুরি আলাদা। এই যে দেখতে পাচ্ছ, এদের থিম হচ্ছে পথের পাঁচালী। চলো এবার প্যান্ডেলটা একটু দেখে নাও তোমরা। প্যান্ডেল দেখার পরে যখন মায়ের মূর্তি দেখলাম, তখন তো মানে কি বলবো, এত সুন্দর লাগছিল। ওয়ান অফ দ্য বেস্ট মায়ের মূর্তি, মানে আমি এতগুলো দেখলাম তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে আর কি। এত সুন্দর যে এখানকার থিমটা। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে এবারে যাচ্ছি ত্রিধারার দিকে। এই রাস্তাটা দেখছো, ভাবতে ভাবতেই যাচ্ছিলাম যে কিনাই ভিড় হবে এই সময়, মানে এই রাস্তাগুলোয় একসময় ঠেলাঠেলি শুরু হবে। এত ফাঁকা পাবো আমরাও কিন্তু কল্পনা করিনি। ত্রিধারার থিম নিয়ে কিছু বলার নেই, তোমরা জাস্ট দেখো আর ফিল করো ব্যাপারটা, যে কত সুন্দর যে ত্রিধারার যে থিমটা এটা করেছে। একদম মনে হচ্ছিল অন্য জগতে চলে এসেছি, কোনো এক মানে মন্দিরে চলে এসেছি, এরকম মনে হচ্ছিল। মায়ের মন্দিরটা দেখার পরে মানে মনেই হবে না যে এটা মানে বানানো আর কি, একদম মন্দিরের মতোই লাগছিল। এখানে আয়নায় কিন্তু ভগবান শিবের প্রতিচ্ছবিটা দেখা যাচ্ছিল। আর এখানে দেখলাম কিছু মাছ, গোল্ডেন ফিশ আর কি ঘোরাফেরা করছে। মায়ের মূর্তি দেখার পরে তো মানে মনটা জাস্ট ভরে গেল। তোমরা যারা এখনও আসোনি, তোমরা কিন্তু মানে মাস্ট ভিজিট আর কি। এখানে কিন্তু অবশ্যই এসো একবার, একটা অন্য রকম জগতে চলে আসবে মনে হবে। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে।